আজ আমরা ঘুরে দেখে নেব ওরচা। আমরা ছিলাম গোয়ালিয়রে। গোয়ালিয়র থেকে আমরা এসে পৌঁছেছি ওরচা। গোয়ালিয়র থেকে ওরচার দূরত্ব মোটামুটি 120 কিলোমিটার। সময় লাগে 2.5 ঘন্টা মতো। বেথুয়া নদীর তীরে গড়ে উঠেছে এই ওরচা নগরী। গোয়ালিয়র হলো মালব মালভূমির অন্তর্গত আর ওরচা হলো বুন্দেলখণ্ড মালভূমির অন্তর্গত। বুন্দেলা রাজারা এই ওরচাতে তাদের রাজত্ব স্থাপন করেছিলেন। মধ্যপ্রদেশের উত্তর দিকে বেশ কিছু নদী বয়ে গেছে, যেমন চম্বল, সোন ও বেথুয়া নদী। আর এই বেথুয়া নদী বয়ে গেছে বুন্দেলখণ্ড মালভূমির ওপর দিকে। এই বেথুয়া নদীর পাশেই গড়ে উঠেছে এই ওরচা নগরী। বেথুয়া নদীর ধারে বুন্দেলখণ্ড মালভূমির ওপরে রাজা রুদ্রপ্রতাপ সিংহ 1501 খ্রিস্টাব্দে গড়ে তুলেছিলেন এক বিশাল দুর্গ, যা ওরচা ফোর্ট নামে খ্যাত। মধ্য ভারতের স্থাপত্য, শিল্পকলা, কারুকার্য এবং বিশেষ আকৃতি ভারতবর্ষের অন্যান্য দুর্গগুলির থেকে এদের আলাদা করেছে। বুন্দেল রাজারা এই অঞ্চলে শিকার করতে আসতো। বেথুয়া নদীর ধারে তারা খানিক বিশ্রাম নিত, তাই এই জায়গাটি তাদের বেশ পছন্দ হয়ে যায়। তাই তারা এখানে দুর্গ গড়ে তোলেন। দুর্গগুলি ছাড়াও এখানে রয়েছে বেশ কিছু মন্দির, যা তৎকালীন সময় গড়ে তোলা হয়েছিল। এখানে অটো ভাড়া করে সাইট সিন করতে চাইলে তার খরচ পড়বে 700 থেকে 800 টাকা, আর গাড়ি ভাড়া করে সাইট সিন করতে চাইলে তার খরচ পড়বে 1800 থেকে 2000 টাকা। চলে এসেছি ওরচা ফোর্ট। তো এই ফোর্টের ভিতরেই রয়েছে জাহাঙ্গীর মহল এবং রাজা মহল। তো ফোর্টের একদম ভিতরটাতে চলে এসেছি। দারুণ সুন্দর, সত্যি একটা অসাধারণ মহল। মানে এর সত্যি ডিজাইন দেখে আমার অবাক লাগছে, এতটাই সুন্দর। আর মাঝখানে এই জায়গাটা ভীষণই সুন্দর। এখানে টোটাল 236 রুম আছে। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে পুরো সুইমিং পুল টাইপের কিছু ছিল। এখানে পাশে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায়, পুরো মহল ঘুরে দেখা যায়। তো আমরা দেখবো, ঘুরবো, আপনারা সঙ্গে থাকুন। আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো জাহাঙ্গীর মহল, রাজা মহল এবং পুরো ওরচা ফোর্ট। বীর সিংহ দেও বুন্দেলা এই জাহাঙ্গীর মহল স্থাপন করেছিলেন। ওনার সময়কালে ওরচা নগরী উন্নতির শিখরে ছিল। এই জাহাঙ্গীর মহল তৈরি শুরু করা হয় 1602 খ্রিস্টাব্দে এবং এর কাজ সম্পন্ন হয় 1627 খ্রিস্টাব্দে। সম্রাট জাহাঙ্গীরের উদ্দেশ্যে এই মহল স্থাপন করা হয়েছিল। এই দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল, তাই সম্রাট জাহাঙ্গীর মাত্র একটি রাতের জন্য এই মহলে বসবাস করেছিলেন। এই মহলে টোটাল 236টা ঘর রয়েছে। তার মধ্যে নিচতলায় রয়েছে 100টি ঘর এবং বাকি তলগুলো জুড়ে রয়েছে 136টা ঘর। জাহাঙ্গীর মহলের পাশেই গড়ে উঠেছে রাজা মহল, যা প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা রুদ্রপ্রতাপ সিংহ। এখন বসে আছি যেখানে, এটা হচ্ছে রাজা মহল। জাহাঙ্গীর মহলের ঠিক উল্টো দিকেই আছে রাজা মহল। জাহাঙ্গীর মহল দেখে এসে চলে এসেছি রাজা মহল দেখতে। এই জায়গাটাতে বসে আছি এখন বিকেলের সময়, ভীষণ সুন্দর লাগছে। মহলটাও খুব সুন্দর। তো জাহাঙ্গীর মহলের জন্য যে টিকিট কাটা হয়েছে সেটাতেই রাজা মহল দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সত্যি মানে ভীষণ ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। এবং মাঝে মাঝে মানে সেই সময়ে আর কি মনটা চলে যাচ্ছে এই জায়গাগুলো দেখতে। সত্যি খুব সুন্দর। তো এলে এগুলো একদম মিস করবেন না, এগুলো একটা আলাদা রকম অনুভূতি আপনাকে প্রদান করবে। তো সঙ্গে থাকুন, আরো কিছু জিনিস দেখবো, ঘুরে দেখবো, আপনাদেরও দেখাবো, আপনারা সঙ্গে থাকুন।
জাহাঙ্গীরমহল এবং রাজামহল দেখে এবার আমরা বেরিয়ে পৌঁছচ্ছি চতুর্ভুজা টেম্পল দেখতে। এই চতুর্ভুজা টেম্পল তৈরি করেছিলেন মধুকর সাউ এবং শেষ করেছিলেন বীর সিংহ 1516 খ্রিস্টাব্দে। জাহাঙ্গীরমহল থেকে চতুর্ভুজ মন্দিরের গর্ভগৃহ সরাসরি দেখতে পাওয়া যায়। চলে এসেছি চতুর্ভুজা টেম্পল। এখন চতুর্ভুজা টেম্পলের ভেতরে দাঁড়িয়ে রয়েছি। মন্দিরের বাইরেটা যদি দেখেন দেখতে পাবেন বিশাল বড় বড় 4টে চূড়া রয়েছে এই মন্দিরের, এবং মন্দির দেখেই বোঝা যাচ্ছে মন্দির বহু 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 পুরনো। এটি মূলত শ্রীকৃষ্ণের মন্দির। তো এখনো মন্দিরের ভিতরে শ্রীকৃষ্ণ পূজিত হচ্ছেন। তো আরো বাইরেটা আরো কিছু এখানে একটু ইনোভেশনের কাজ চলছে। তো সব মিলিয়ে খুবই সুন্দর। তো এখানে এলেই মন্দিরটা অবশ্যই দেখবেন, বহু পুরনো ভীষণ সুন্দর একটা মন্দির। এই হলো বেথুয়া নদী। চতুর্ভুজা টেম্পল দেখার পর এবার আমরা পৌঁছে গেছি বেথুয়া নদীর ধারে গড়ে ওঠা ছাত্রিয়া দেখার জন্য। বিকেলবেলা আসবেন বেথুয়া নদীর ধারে। এই বেথুয়া নদীর ধারে দেখতে পাবেন বুন্দেলা রাজাদের সমাধিক্ষেত্র। মোট 14টি সমাধিক্ষেত্র রয়েছে, যার মধ্যে 6টি সমাধিক্ষেত্র রয়েছে এই বেথুয়া নদীর ধারে। এই সমাধিক্ষেত্রগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় ছাত্রিয়া। এগুলি মাথায় চূড়া বিশিষ্ট বুন্দেলা রাজাদের পূর্বপুরুষদের সমাধিও রয়েছে এইখানে। ঠিক বিকেলের দিকে এখানে আসলে বেশ ভালো লাগে। সন্ধে হওয়ার পরেই এই ছাত্রিয়াগুলোতে আলোক রসনায় দেখতে খুবই সুন্দর। এই চারপাশটা ঘুরে দেখতে দেখতে বেশ অনেকটা সময় এখানে সুন্দরভাবে কাটানো যায়। এই ছাত্রিয়াগুলো একদম বেথুয়া নদীর পাশেই গড়ে উঠেছে। এই দেখা যাচ্ছে এটি হলো বেথুয়া নদী। তাছাড়াও এই নদীতে আছে বোটিংয়ের ব্যবস্থা। একটু আলো থাকাকালীন সময় এলে এখানে সুন্দরভাবে বোটিং করে নেওয়া যায়। আমাদের পৌঁছতে যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল, তাই আমরা আর বোটিং করতে পারিনি। আপনারা চাইলে একটু সময় হাতে নিয়ে এলে এখানে সুন্দরভাবে বোটিং করার আনন্দ উপভোগ করতে পারবেন। আজ আমাদের ওরচা ঘোরা এখানেই শেষ হচ্ছে। আমরা ফিরে যাচ্ছি আবার গোয়ালিয়রের দিকে। ওরচা থেকে গোয়ালিয়র ঢুকতেই এই গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো তানসেন গেট। গোয়ালিয়রে আমরা স্টে করেছি হোটেল রামায়ণে। এই হোটেলের ডিটেলস দেখার জন্য অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো একবার দেখে নেবেন, আর হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকলো। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর যে নতুন বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এবারের ভ্রমণ ভিডিও এখানেই শেষ হচ্ছে। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্রমণ ভিডিও নিয়ে।